গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 10:40 বাজে। ঘুম থেকে আজকে উঠেছি 8:30। তন্ময় আর তিশান উঠেছে ওই 7টার দিক করে হবে। ওরা উঠে সব ওই গেম টেম কী সব খেলছিল ফোনেতে। তন্ময় এখন গেছে হচ্ছে চুল কাটতে, এই একটু আগে বেরোলো। আর তিশান আজকে মাংস এনে দিয়েছে। বাজার কিছু করার ছিল না, শুধু একটু মাংসই এনে দিয়েছে। এই হ্যাঁ, লেবু নিয়ে এলি না? ও বাবা, এখন বাসি কাজ করছি। আর ওয়েদার তো জানেন, গত দুদিন ধরে এরকম অবস্থা। গতকালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সমস্ত সকালবেলা উঠে আগে মিলে দিলাম, নাহলে না পচে যাবে। পচে যাওয়ার থেকে বড় কথা গন্ধ ছাড়বে, পচে হয়তো যাবে না। বৃষ্টিটা সকাল থেকে কমেছে একটু। ভোরবেলা খুব বৃষ্টি হচ্ছিল, 6টা 6:30 করে। তখন আমি একবার ঘুম থেকে উঠেছিলাম। 8টা 9টার দিক করে বৃষ্টিটা কমেছে। উঠেই আগে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। এখন ঘরটা মুছে নিয়ে একেবারে স্নান করে নেব। স্নান করে তারপরে রান্না বসাবো, কারণ রান্নার সেরকম ঝামেলা নেই। আদা রসুন তো বাটাই আছে। দেখি একটা কিছু ভাজবো। কি ভাজবো আগে দেখি, ফ্রিজে কি আছে। বাসি কাজ যা ছিল সমস্ত কিছু হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা। তিশানের তো কোনো কাজ নেই, চুপ করে শুয়ে আছে, ও আর কি করবে। আর তন্ময় গেছে, তবে যে দোকানে চুল কাটে না, ও বাবা প্রচুর ভিড় হয় জানেন তো। ওর আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। এই দেখুন, দেখছেন তো, লাইটটাকে জ্বালিয়ে দিয়ে আর টিভিটাকে চালিয়ে দেবে। আমি অনেকবার বলেছি যে লাইট সবসময় বন্ধ রাখবি। আর সারাদিন লাইট জ্বললে জানেন তো কারেন্টের বিলও প্রচুর ওঠে। তো চলুন, এখানে গামছাগুলো কাচলে ভালো হতো, কিন্তু ও বাবা রোদ ওঠেনি, গামছা কেচে কি করব। আর এইরকম ওয়েদার দেখে না মনটা খুব খারাপ লাগছে সকাল থেকে। এক তো সামনে দুর্গাপুজো, কোথায় ঘর বাড়ি পরিষ্কার করব, একটু কেনাকাটি করব। ও বাবা, যা শুরু হয়েছে না কি বলবো। আর এই যে সকালে আজকে ব্রেকফাস্টে ভেবেছিলাম একটু ডিম পাউরুটি খাবো, কিন্তু তন্ময় নেই। তিশান চাউমিন খেয়ে নিয়েছে, সেই জন্য আমি আর কিচ্ছু করলাম না। ওই ছাতু মুড়ি খেয়ে নেবো, ব্যাস। তারপরে রান্নাবান্না বসাবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাংস আলুটা বসিয়েছি, আমার জন্য একটা ডিম সিদ্ধ। আর এই হলো পেঁয়াজ কুচো আর টমেটোটা পেস্ট করে দিলে ভালো হতো, কিন্তু আজকাল আদা রসুন বাটা তো লাগবে না মানে গতকালকে বেটে রেখে দিয়েছিলাম, এই যে ওই জন্য আর পেস্ট করবো না, একেবারে দিয়ে দেবো। বাসন কটা মাজলাম। আর মোটামুটি 9টা থেকে বৃষ্টিটা কমেছে। বৃষ্টিটা কমলেও অনেক জানেন তো মানে উপকার হয়, কারণ জামা কাপড়গুলো জল না শুকলো তো ঘরে মিলতে পারবো না। আমার তো আর বারান্দা নেই যে যাকে বাবা জল পড়ছে পড়ুক গে, নালা দিয়ে বেরিয়ে যাবে। তন্ময় কখন গেছে চুল কাটতে। যে দোকানটায় যায় না ওই দোকানে অনেক দেরি হয়। যাই হোক, চলুন ডিম সিদ্ধ খাবো। আর ব্রেকফাস্ট ছাতু মুড়ি খেয়েছি। তিশান গতকালকে চাউমিন ছিল, ওটাই খেয়েছে। তন্ময় চা মুড়ি বলছে, চা বিস্কুট খেয়েছে। বিস্কুট পরিমাণে অনেকটা খেয়েছে। এই গ্যাসটা কি জ্বলছে না নাকি। আর এইগুলো দিয়ে, এই দুটো ওভেন দিয়ে, বার্নার দিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই বার্নারটা অসুবিধা হচ্ছে, কালি পড়ছে। একবার নিয়ে যেতে হবে ওভেনটাকে, পুজোর আগেই নিয়ে যাব, না হলে না পুজোর সময় রান্না বান্না করতে পারবো না। আর মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, শুধু মাংসই করব, আর কিচ্ছু করব না। একটু ভাবছিলাম ঢ্যাঁড়স সিদ্ধ করব, কিন্তু অনেকটা ঢ্যাঁড়স আছে তো, আগামীকালকে ভাজা হয়ে যাবে ডালের সাথে। ওই জন্য মাংসর ঝোল ভাতই করব। আর ভাবছি উচ্ছে আলু সিদ্ধ করব। একটা উচ্ছে আছে, ওটা আলু দিয়ে সিদ্ধ করে নিই, খাওয়া হয়ে যাবে। ফেলে দেওয়ার থেকে পেটে চলে যাওয়া ভালো। চলুন স্নান করব, গরম জল দিয়ে স্নান করতে হবে। ট্যাঙ্কির জল না পুরো একদম গায়ে কাঁটার মতো লাগছে। হাতটা একটু ফুটুক, তারপর বন্ধ করে দেবো। আর গতকালকে বসে নেল পালিশ পরেছি, এই কালারটা শুকিয়ে যাচ্ছিল। নেল পালিশগুলো পরি তো শুকিয়ে যায়। এই যে, আর এই হাতেও পরেছি, এই দেখুন। এই হাতে খুব একটা আমি নেল পালিশ পরি না, কিন্তু কালকে পরেছি। ডানাতে নেল পালিশ না পরাই ভালো, যেহেতু খাওয়া দাওয়া হয়। আর এই হাতটা এই যে পরেছি। অনেক নেল পালিশ না পরে পরে শুকিয়ে যাচ্ছে। এগুলো পরে নিই, আবার পুজোর সময় নেল পালিশ কিনবো, ওই জন্য এগুলো এখন পরে নিচ্ছি। গতকাল সন্ধেবেলা সেরকম রান্নাবান্না ছিল না, চাউ করেছিলাম, এই নেল পালিশটাই পরেছি। ফর্সা হলে আরও ফুটতো, কালা হাত না, ওই জন্য এরকম লাগছে। যাই হোক, চলুন এটাকে এখন বন্ধ করে দিই। আর মাংসর আলু ঠিকঠাক সিদ্ধ করতে হবে,
গলে গেলেই গেল একদম, অত আলু নষ্ট হয়ে যাবে, তাই একটুখানি কমই সিদ্ধ করব। ভেবেছিলাম একটু উচ্ছে আলু সিদ্ধ করব, কিন্তু তাও করব না, কেন জানি না আজকে সকাল থেকে কাজকর্মে কোনো মনও লাগছে না আর এনার্জিও পাচ্ছি না। আর এই যে সর্ষের তেলটা ঢালবো ঢালবো করে ঢালাও হচ্ছে না, ওই জন্য ভাবলাম যে না আজকে ঢেলেই নিই, কারণ সাদা তেলটা শেষ করে ফেললে না আবার ওই ভাজাভুজি করতে পারবো না, বিশেষ করে পরোটার জন্য আমাদের সাদা তেলটা আনা হয়। আর দেখুন এটা 1 লিটারে কৌটো লেখা আছে, কিন্তু 1 লিটারে কৌটো নয়, এটার মধ্যে 900 তেল ধরে। তো বাদবাকি তেলটা প্যাকেটের মধ্যে আছে, খানিকটা ছোট জায়গায় ঢেলে রাখি আর খানিকটা ওই কড়াতে দিয়ে দেবো, ব্যাস তাহলেই মোটামুটি শেষ হয়ে যাবে। মাংস করব, এখানে সর্ষের তেল দিয়ে মাংসটা করব, কারণ সাদা তেল খুব বেশি নেই, অল্পই একটু পড়ে আছে। আর আমি না প্রচুর তেল খরচা করি জানেন তো, রান্নায় এত তেল দিই কি বলবো, মানে সারা মাসে মোটামুটি 1 লিটার তেল মনে হয় আমার এক্সট্রা শুধু শুধু যায়। এক একজনকে দেখি কি সুন্দর কম তেল দিয়ে জানেন রান্না বান্না করে, মাংস করে কম তেল, মানে তেল ভাসছেই না একদম। আর আমার কেন জানি না তেল ঢেলেই যাই, মানে প্রথমে একবার তেল দিই মনে হয় কম হচ্ছে বলে আবার ঢালি, ব্যাস ওটাই দেখি মানে বেশি হয়ে যায়। আর কি বলুন তো, আমার মনে হয় প্রথম থেকে ওই মানে বেশি তেল দিয়ে রান্না করে করে না একটা অভ্যাস হয়ে গেছে, দেখছেন তেল ঢেলেই যাচ্ছি, মানে মন আর ভরছে না তেল ঢেলে। মাংসটা রান্না করব, প্রথমে ভেবেছিলাম একটু কষা কষা করব মাংসটা, ডাল করব আর একটা কিছু ভাজাভুজি করব, কিন্তু ওই যে বললাম সকাল থেকে ওয়েদার দেখে না মন মেজাজ পুরো খারাপ, মানে বিছানা থেকে নামতেই ইচ্ছা করছে না, এরকম ওয়েদার দেখবেন খালি মনে হয় সারাদিন চুপ করে একটা চাদর চাপা দিয়ে শুয়ে থাকি। কিন্তু সে তো বললে হবে না, খিদে তো পাবেই বাবা, দুপুর হলেই মনে হবে একটু ভাত হলে ভালো হতো। আর বিশেষ করে তিশান আছে, তন্ময় আছে, ওদের জন্য তো রান্না করতেই হবে, আর তন্ময়ের তো রবিবারে একটু মাংস না হলে চলেই না, 2 পিস মাছ নিয়ে এসে ঝোল ভাত করে রাখলে হতো। রবিবারটা কি বলুন তো আমাদের একটু মাংস না হলে ঠিক জমে না, মানে রবিবার বলে মনে হয় না, আপনাদের কি হয় আমাকে কমেন্টে জানাবেন। রবিবারে একটু মাংস আনলে মনে হয় হ্যাঁ আজকে সানডে, একটুখানি অন্যরকম দিনটা কাটে। সকালবেলা ভাবলাম একটু ডিম পাউরুটি করব, তিশানকে বলবো একটা পাউরুটি এনে দে, ও বাবা তন্ময় চলে গেল, হঠাৎ করে খানিকক্ষণ বসে গেম খেলছিল, খেলেই বলছে কি যাই চুলদাড়িটা কেটেই আসি, আর অনেক বড় চুলটা হয়ে গেছিলো। আমি গত 2 দিন ধরে বলছিলাম তুমি কিন্তু এই রবিবারে চুলটা আগে কাটবে, কিন্তু ওই যে ও ওই দোকানে যায় না, ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, মানে এক একজনকে চুল কাটায় 0.5 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লাগিয়ে দেয়। আর এক একটা ছেলে আবার ফোন দেখিয়ে চুল কাটবে, এইভাবে কেটে দেবে, এইখান দিয়ে বিট মারবে, বাবা সে আর এক রহস্য বলবেন না। ওই দোকানটা যদি আপনাদের দেখাতে পারতাম না, আসলে কি বলুন তো আমি মায়ের বাড়িতে যাই ওই দোকানের ওপর দিয়েই যাই, কিন্তু ওই যে আমার মাথাতেই থাকে না আপনাদেরকে দোকানটা দেখাবো। এর পরের বার যখন মায়ের বাড়ি যাব আপনাদের অবশ্যই দেখাবো কোন দোকানে তন্ময় চুল কাটে। আর এই যে মাংস একদম রেডি হয়ে গেছে, আর আমি মোটামুটি 2 দিন হলো, মানে গত রবিবারও মাংসর মধ্যে এরকম গরম মশলা বেটে দিয়েছিলাম, আমার মাকে দেখি গরম মশলা বেটে দেয়, এত সুন্দর গন্ধ ছাড়ে না কি বলবো। আর বাটা গরম মশলার গন্ধই কিন্তু আলাদা, গুঁড়ো গরম মশলা সেরকম একটা গন্ধ ছাড়ে না, খালি ঝাঁঝটাই যা ছাড়ে। এদিকে ভাত হয়ে গেছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, বাসন কোসন মাজলাম। আর মাংসের ঝোলের কালারটা দেখেছেন দারুণ হয়েছে, একটু ঝোলটা বেশিই রাখলাম যাতে দুবেলার হয়ে যায়। তো এখন বাজে মোটামুটি 2টো, আজকে খুব বেশি দেরি করিনি, তাড়াতাড়ি খেতে বসে গেছি, তন্ময় একটু আগে আসলো, বাবা ছেলেকে ওই ঘরে খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আজকে তো সেরকম কিচ্ছু রান্না হয়নি, ভাত আর মাংস আর 2খানা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা খেলে খুবই ভালো হতো, কিন্তু লঙ্কা খেলে এক্ষুনি পেটে ব্যথা শুরু হয়ে যাবে। আর ওয়েদার বলতে একবার করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আবার একবার করে একটুখানি আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, সকাল থেকে এরকমই হচ্ছে, তবে বৃষ্টিটা টানা হয়ে যাচ্ছে। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 5:30 বাজে। তিশান গেছে দোকানে কফির প্যাকেট আনতে, ওর নাকি কফি খেতে ইচ্ছা হয়েছে। আমি এখানে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, শুয়েছিলাম, শুয়ে থাকলে কি হবে, ঘুম তো আসে না, আসলে শুতে শুতে 3টে 3:30, তারপর তো ভিডিও এডিট করি, এই আপলোড করি, এই করতে করতেই 4:30 5টা বেজে যায়। আর এই যে এতটাই বৃষ্টি হচ্ছে যে চাদর না হলে চলছে না, মানে হালকা করে পাখাটা চালাতে হচ্ছে আর গায়ে চাদর দিয়ে শুতে ইচ্ছা করছে। গত 3-4 দিন আগে যে পচা গরমটা পড়েছিল না, এখন মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারছে। আমার তো গতকাল রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, মানে শনিবার রাতের কথা বলছি আর কি, দারুণ ঘুম হয়েছে। আর আমি ওই ধারে শুই তো হাওয়া পাই না তো একদম, কিন্তু এই ঠান্ডা ঠান্ডার মধ্যে হাওয়াটাও হালকা হালকা লাগছে, চাদর গায়ে দিয়ে দুর্দান্ত ঘুম হয়েছে একদম। তো চলুন, এখানে এই যে তিশান এখানে কফি করে নিয়ে চলে এসছে, আমাকেও করে দিতে হয়নি, ও নিজেই করে নিয়ে এসছে, মাইক্রোওভেনে গরম করেছে আর কি জলটা। আর কি একটা বিস্কুট নিয়ে এসছে, বলছে মা একটা খাবে, বলছি দে তাহলে একটা। তবে আমার জন্য আর তন্ময়ের জন্য চা করব, আমি তো লিকার চা খাবো। আমার মুড়িটা জানেন কি করেছে, আমি যে মুড়িটা এক্সট্রা এনে রাখি না, মানে যে ভালো মুড়িটা আর কি,
ওই মুড়িটা খানিকটা ছিল, তিশান কী করেছে ওর মধ্যে ওরা যে মুড়ি খায় সেই মুড়ি ঢেলে দিয়েছে ভুল করে, আর ব্যাস একদম নিচের মধ্যে পড়ে গেছে, আর ওই মুড়ি আর নেইও, শেষ হয়ে গেছে, আমাকে আবার মুড়ি আনতে হবে। আর গত 2-3 দিন হয়ে গেল এই জামা কাপড়গুলো শুকোচ্ছেই না, আমার তো খুব ভয় লাগছে যে পচে না যায় ওই জামাগুলো, কি জানি বাবা, আর ভালোই লাগছে না। আর বাইরে দিয়েছিলাম, সারা দিন বৃষ্টি হয়েছে, এক ফোঁটা জলও ঝরেনি, তো কি করে আমি এখন খাটের ওপর মিলি বলুন তো? এখনও মনে হয় বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, এই দেখুন, দেখছেন এখনও বৃষ্টি হচ্ছে। তো খবরে তো বলছে এখনও নাকি 2-3 দিন হবে, জানি না বাবা, সামনে বিশ্বকর্মা পুজো, ভাবলাম একটু কেনাকাটি করতে যাবো, দূর দূর। চলুন, চলে এসেছি রান্নাঘরে, আর এই যে মাংসটা এখন জায়গায় ঢেলে রাখি, এটাকে ফ্রিজে তুলে দেবো, রাত্রিবেলা যখন খাবো তখন বার করব। আর রাতে রান্নাবান্না বলতে কয়েকটা রুটি হবে, আর এই যে মাংস তো আছেই, মোটামুটি হয়ে যাবে। তিশানকে দেখেছেন 2খানা দুধের প্যাকেট বার করে কফি করেছে, আর ওরা যখন কফি খায় না, তন্ময়ও সেম, কফি খেলে পুরো ঘন দুধ দিয়ে কফি করে খাবে জানেন, মানে ওই 250 দুধ 1 কাপে ওকে দিতে হবে। তো ওই জন্য আমি করি না, তোরা খা বাবা করে, কারণ ওই সব চোখে দেখে না সহ্য করতে পারবো না, ও ঝগড়া হয়ে যাবে এক্ষুনি। আর তন্ময় তিশানকে দেখে বলছিল আমার জন্য কফি বানান না, আমি বললাম না একদম নয়, তোমার জন্য চা করব, তুমি এখন কফি খেতে গেলে আমার 500 দুধ এক্ষুনি শেষ হয়ে যাবে। এখানে মুড়ি মাখবো, তন্ময়ের জন্য চা বসিয়ে দিয়েছি, আর এই দেখুন চানাচুর ছিল না, তিশান একটা চানাচুরের প্যাকেট এনে দিল। এই চানাচুরটা ছাড়া তন্ময় আবার মুড়ি খাবে না, ওর নাকি এত ভালো লাগে এই চানাচুর দিয়ে মুড়ি খেতে। আর এই যে চানাচুর ঢালতে ঢালতে আমাকে জিজ্ঞাসা করছে ওইটাই এনেছে তো, আমি বলছি হ্যাঁ ওটাই এনেছে, তুমি বসে বসে বাতালানা ঝেড়ে তুমি দোকানে যাও না। তো চলুন ওকে একটু মুড়ি মেখে দিই, চা করে দেবো, আর রাতের রান্না বলতে শুধু রুটি হবে। তো ভাবছি আটাটা মেখে রেখে দেবো, ওই 8:30-9টার দিক করে রুটিটা মোটামুটি করবো। এতক্ষণ ধরে আমি আর তিশান কি করছিলাম বলুন তো? ফ্লিপকার্ট আর মিশো পুরো ঘেঁটে করে দিচ্ছি একদম। আমি একটা কুর্তি অর্ডার দিয়েছি, আপনাদের দেখাবো আসলে পরে, খুব সুন্দর দেখতে কুর্তিটা। আর মিশোতে তো দাম তো খুবই কম, কুর্তি যে কোনো কিছুই মিশোতে দামটা একটু কমই হয়, তো ওই জন্য মিশোতেই দেখছি। আর তিশানের জন্য একটা ঘড়ি অর্ডার দিয়েছি, কবে আসবে জানি না, ওই 22-23 তারিখ করে দেখাচ্ছে। তবে এইবারে যখনই যা আসবে আপনাদের সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো, ওই ফেলে রাখলে না আর দেখানো হয় না, যে একেবারে সব নিয়ে দেখাবো। ওই গত বছর ওই রকম করেছিলাম, সব নিয়ে দেখাতে গিয়ে গন্ডগোল হয়ে গেছিলো, কিছুই দেখানো হয়নি। আর এই দেখুন জামা কাপড়ে পুরো লন্ড্রি হয়ে গেছে একদম, ঘরটা কি অবস্থা দেখেছেন? তবে জল আর পড়ছে না, ওই জন্য মিলে দিয়েছি, কারণ জল পড়লে খুব অসুবিধা হয়ে যাবে। আর বিশেষ করে গদি আছে না, গদিটা পুরো গদি তোষক সব ভিজে যাবে একদম। রান্নাঘরে এসেছি, আটা মাখা হয়ে গেছে, ওই দেখুন ওখানটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। রান্নাঘরে টুকটাক কাজ করে নিয়ে তারপরে আবার আমরা মা ছেলে ওই অনলাইনে শপিং করব, ওই দেখছি আর কি কোনটা নেওয়া যায় না নেওয়া যায়, একটু চাদর দেখছিলাম, টুকটাক দেখছি। আর জানেন তো ওই রান্নাঘরে কি সুন্দর সুন্দর কন্টেনারগুলো, জানেন কত দাম কম, সেল দিচ্ছে তো এখন, পুজো না সামনে, তো ওরম একটা অর্ডার দেবো ভাবছি, কিন্তু আমার তো কন্টেনারে ভরে গেছে একেবারে। তবে যে কন্টেনারটা আমি অর্ডার দেবো ভাবছি না, ওটা মানে সবার থেকে আলাদা একদম, আর দামও খুব কম, আর একদম মানে দেখলেই পছন্দ হয়ে যাবে, আমার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু এখনও অর্ডার দিইনি, বিকেলবেলাও চা খেতে খেতে দেখছিলাম, কিন্তু ভাবছি অর্ডার দিয়ে দেবো, মানে দারুণ দারুণ পুরো অন্যরকম জিনিস একদম, জানেন। যদি আমি অর্ডার দিই তো আপনাদের তো অবশ্যই দেখাবো। আর মিশোতে কী বলুন তো, এটা মিশোতেই দেখছিলাম আমি, মিশোতে ব্যাপারটা কী বলুন তো, মানে জিনিস দেখায় একরকম আসে আর এক রকম, কিন্তু ফ্লিপকার্টে আবার সেটা না, ফ্লিপকার্টে যেটা দেখাবে সেটাই আসে। এই যে এখানে আটা মেখে রেখে দিয়েছি, এদিকে আমার বাসনপত্র মাজা হয়ে গেছে, রান্নাঘরটা একটু মুছে নিলাম, চা খাওয়া হয়েছিল। আর তিশান কি করছে আপনাদের দেখাই, এতগুলো কাগজ নিয়ে বল করে কি দেখুন, একটা গোটা আঠার কৌটো পুরো শেষ করেছে জানেন, এইরকম করে জিনিসগুলোকে নষ্ট করছে। এখন বাজে প্রায় 8:45, চলে এসেছি রুটি করতে। আর আজকে সবার জন্যই রুটি হবে যেহেতু মাংস আছে। তবে তিশান বলছে মা ভাত খাবো, এখন বললে আর কী করে হবে, ওর তো 2খানা রুটি করে নিয়েছি, এই তো এক ঝামেলা না। চলুন যাই হোক, 2খানা রুটি থাকলে কালকে সকালবেলা আমি চা দিয়ে খেয়ে নেবো। তবে বাসি রুটি আমার বাবা বলেছে যে যদি বাসি রুটি খাস লিকার চা দিয়ে খাবি, দুধ চা দিয়ে একদম খাবি না। তো ফেলার থেকে পেটে চলে যাই ভালো বলুন না, কারণ রুটি ফেলতে এখন খুব গায়ে লাগে, এখন আটার দামও একদম আকাশচড়া হয়ে গেছে। তো চলুন এখানে রুটিগুলো করে নিই, রান্নাঘরটা মুছে নেবো। আর এখন তো মাংসটা বার করবো না, যখন খাবো মাইক্রোওভেন আছে, 1 মিনিট ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। রুটিটা হয়ে গেছে, 1 কাপ লিকার চা করবো, মাথা ঘাড় যেন ভার হয়ে আছে, কদিন ওই যে ওই জল ঘেটে ঘেটে স্কুলে আনতে গেছিলাম না, ওটাই তার একদম বেরোচ্ছে ফল।
তো চলুন একটা রুটিও নিয়ে নিয়েছি, চাটা গরম গরম খাই। তিশান চালিয়েছে এখন দিদি নাম্বার 1। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কে কোথা থেকে ব্লগ দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।